ভোলায়ও চলছে বিএনপি সমর্থিত বিজেপি প্রার্থী আন্দালিব রহমান পার্থ এবং জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যান্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এ বিষয়ে বিস্তারিত জানতে এবারে যুক্ত হব ভোলার কালীনাথ রায়ের বাজার হাটখোলা মসজিদের সামনে থেকে আমাদের ভোলা প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলমের সঙ্গে। মঞ্জুর, ভোলায় তো বেশ হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, তো সেখানকার যারা ভোটার তারা কি বলছেন? আপনি জানেন যে ইতিমধ্যে ভোলায় শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিএনপি জোটের পক্ষ থেকে তিনিও প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে জামায়াত সমর্থিত 11 দলীয় জোটের যে প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, সেও কিন্তু মাঠে ব্যাপক প্রচার প্রচারণা রয়েছে। আমার পিছনেই আপনারা দেখছেন যে জামায়াত সমর্থিত প্রার্থীর একটি বিশাল শোডাউন, নির্বাচনী শোডাউন শুরু হয়েছে। সদর রোড অতিক্রম করে মিছিলটি এখন কালীনাথ রায়ের বাজার দিকে যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে জেলা জুড়েই কিন্তু নির্বাচনের আমেজ সৃষ্টি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি চরপেশনে কিন্তু জামায়াত এবং হাত পাকার সমর্থকদের মধ্যেও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ ঘটেছে। এছাড়া ভোলার চরপেশনে বিএনপির জাতীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কিন্তু সেখানে ভোট করছেন এবং জামায়াতের প্রার্থী এবং হাত পাকার প্রার্থীও সেখানে রয়েছেন। এছাড়া ভোলা 3-এ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রমও কিন্তু ভোট করছেন। ভোলা 2-এও বিএনপির সমর্থিত প্রার্থী রয়েছে এবং জামায়াতেরও প্রার্থী রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে ভোলাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা নানা প্রস্তুতি দিচ্ছেন এবং প্রার্থীরাও বলছেন আগামী নির্বাচনে নির্বাচিত হলে ভোলার যে যৌক্তিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা নিয়েও তারা কাজ করবেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক তৎপর রয়েছে। আমরা দেখেছি কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ সহ অন্যান্য যে সকল বাহিনী রয়েছে তারাও কিন্তু ব্যাপক তৎপর রয়েছে। তো এই একটি উৎসবের আমেজ কিন্তু ইতিমধ্যে ভোলায় বিরাজ করেছে এবং দেখা যাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা কি প্রত্যাশা করছেন। বিশেষ করে এবার তরুণ ভোটারদেরই প্রত্যাশা বেশি। তারা চাচ্ছে তরুণ প্রার্থীকেই নির্বাচিত করে ভোলার যেই সমস্যা সেই সমস্যা সমাধান করবে। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে সব মিলিয়ে এখনকার সর্বশেষ তথ্য।